আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কিংবা দূরে, সকলে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন প্রাণ জুড়ে। আমরা রমজানুল মুবারকে প্রতিদিনই একই সময় একই চ্যানেলে জীবন ঘনিষ্ঠ ধর্মীয়, সামাজিক এবং আমাদের দুনিয়ায় কল্যাণ হবে, আখেরাতের মুক্তির পাথেয় হবে এমন কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। তা আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যেহেতু রবের সেরা দান মাহে রমজান আমাদের মাঝে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে আমাদেরকে এই রমজানুল মুবারক এক নিয়ামত দিয়েছেন। তো আজকে আমরা শুনবো সেই রমজানুল মুবারকের পরিচয়, সিয়ামের পরিচয় শুনবো এবং প্রাসঙ্গিক আরও কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের স্টুডিওতে আজ যিনি এই বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রিত হয়েছেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক, শিক্ষাবিদ মোহতারাম অধ্যাপক শহীদুল ইসলাম মহোদয়কে আমাদের স্টুডিওতে আমরা বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। শুকরিয়া করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ও সালাম প্রেরণ করে সকলের মাগফিরাত কামনা করে, সকলের জন্য আমরা রহমত কামনা করে আমরা যাব আমাদের মূল আলোচনা ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা যে বিষয়টি জানবো, শুনবো এবং মানবো সেটি হচ্ছে রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনার জন্য দিয়েছেন। আমরা প্রথমে জানবো সিয়ামের পরিচয়, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসলে সিয়াম আরবি শব্দ এবং কোরআনের শব্দ। আল কোরআনে এই শব্দটির গুরুত্ব এত বেশি, আল্লাহ তাআলা 13 বার উল্লেখ করেছেন। যেমনইভাবে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপরে এই সিয়াম পালন করা আমি ফরজ করেছি, আর তোমাদের আগে যত জাতি ছিল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর এই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ এই বিধানটা যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের ভেতরে তাকওয়ার যে গুণাগুণ সেটা তোমরা অর্জন করতে পারবে। আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ দিনের বেলায় সুবহে সাদেক থেকে শুরু করে সুম্মা আতিম্মু সিয়াম ইলাল লাইল, অর্থাৎ পরের দিন সন্ধ্যার আগ পর্যন্ত যে সমস্ত দিন খাওয়া দাওয়া থেকে বিরত থাকা, স্বামী স্ত্রীর যে ফিজিক্যাল রিলেশন সেখান থেকে বিরত থাকা এবং যাবতীয় অন্যায় অপরাধ, কোনো ধরনের পাপ, পঙ্কিলতা, এক কথায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, যত ধরনের গর্হিত কাজ আছে সব কিছু থেকে বিরত থাকা এবং খাওয়া দাওয়া থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। মানে এটা হচ্ছে যে অনৈতিক, আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হচ্ছে আমাদের সিয়াম এবং সাধনা। যে তারপরে যাব আমরা যে এই যে সিয়াম সাধনা, যেমন আপনি বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আপনি পড়েছিলেন যে এর কি বোঝা যায় যে শুধু কি সিয়াম কি আমাদের উপরে ফরজ হয়েছে, নাকি এটা যুগে যুগে সকল অন্যান্য জাতির উপর ফরজ ছিল এবং ফরজটা কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, দাউদ আলাইহিস সালাম মুসলিম শরীফের হাদিসে রয়েছে 1 বছরের 6 মাস তিনি সিয়াম পালন করেছেন, অর্থাৎ একদিন তিনি সিয়াম পালন করেছেন আর একদিন করেন নাই। এইভাবে 1 বছরে প্রায় 6 মাস তিনি সিয়াম পালন 6 মাস করেছেন, একদিন রেখেছেন, একদিন ছেড়েছেন, একদিন পরপর। তেমনিভাবে মুসা আলাইহিস সালামের যে উম্মত ছিল তারাও বিশেষ করে যে আশুরার সময় তারা সিয়াম পালন করেছেন এবং 40 দিন সিয়াম পালন করেছেন, এগুলো হাদিসে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সিয়ামটা কিন্তু ধাপে ধাপে ফরজ হয়েছে। হিজরতের প্রায় 1.5 বছর পরে, যেই বছর বদর যুদ্ধ হয়েছিল ওই সময়ে সিয়াম ফরজ হয়েছে, কিন্তু এই সময় কেউ ফিদিয়া দিয়ে, সুস্থ সবল মানুষও ফিদিয়া দিয়ে না রাখার সুযোগ ছিল। কিন্তু পরবর্তী বৎসর, অর্থাৎ যেই বৎসর উহুদের যুদ্ধ হলো
তৃতীয় হিজরিতে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যেই সিয়াম আচ্ছা, তাহলে পাবে তার মাঝখানে উপরে আরেকটা ফরজ। কথা বলতে হয় স্যার, যে মানে সিয়ামটা আসলে আমাদের বিষয়টা জানা যে ফরজ হয়েছিল কত হিজরিতে? জি, সিয়াম ফরজ হয়েছিল মূলত তৃতীয় হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার তৃতীয় বৎসর একেবারেই ফরজ হয়েছে। তার আগের বৎসর অর্থাৎ দ্বিতীয় হিজরিতে ফরজটা এভাবে হলো, কেউ ইচ্ছা করলে ছাড়তে পারতো, আবার কেউ রাখতে পেরেছে। আর কেউ যদি আমি রাখবো না, আমি ফিদিয়া দিয়ে অর্থাৎ কাউকে কাপ্পারা দিয়ে বিনিময় দিয়ে আমি সিয়াম পালন করবো না, এই সুযোগটা ছিল। পরবর্তী বছর আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, যেই ব্যক্তি শুধু মুসাফির অথবা যে একেবারেই অসুস্থ, তার পক্ষে ফিদিয়া দিলে অর্থাৎ বিনিময় দিয়ে সিয়াম পালন করা যাবে। কিন্তু যে সুস্থ সবল আমি আপনি, ফরজ আমরা ফিদিয়া দিলেও সেটা আদায় হবে না, অর্থাৎ আমাকে ফিজিক্যালি সিয়াম পালন করতে হবে। আর আপনি যেটা বলেছেন, তাহলে আমরা দেখি ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম প্রত্যেক জাতির উপরেই এইভাবে সিয়ামটা ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু 3 দিন সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং যে মক্কায় থাকতে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, মুসলিম শরীফ আছে এবং বুখারী শরীফেও সেই হাদিসটি রয়েছে এবং সহিহ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন যে তোমরা আশুরার দিনে সিয়াম পালন করো এবং মাসে 3 দিন সিয়াম পালন করো। এখন ওইটা কি ফরজ ছিল না সুন্নাত ছিল, এটা নিয়ে মতানৈক্য রয়েছে। কিন্তু মদিনায় আসার পরে, হিজরতের পরে যখন পরিপূর্ণভাবে 1 মাস ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই পুরো একটি মাসে সিয়াম ফরজ। এবং একজন আরব বেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, আমাকে সালাত শিক্ষা দেন। রাসূল বলেন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে সিয়াম শিক্ষা দেন। রাসূল বললেন তুমি 1 মাস সিয়াম পালন করবে, আর যদি এরপরে তুমি সিয়াম পালন করো ওইটা হচ্ছে তোমার জন্য অতিরিক্ত। তাহলে এই হাদিসগুলো এবং কোরআন থেকে আমরা পাই পুরো রমজান মাসে সিয়াম ফরজ। কিন্তু এর আগে রাসূল যে 3 দিন থাকতে বলেছেন এবং আশুরার দিন থাকতে বলেছেন, ওইটা যে সুন্নাহ অথবা ওইটা ফরজ কিনা এই বিষয়ে উলামায়ে কেরামের মাঝে মতানৈক্য রয়েছে। এইভাবে দেখা যায় আমরা হাদিস থেকে পাই প্রত্যেক নবীদের আমলেই কিছু না কিছু সময়। কিন্তু রাসূল এটা বলেছেন যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আশুরার রোজার কথা, আশুরার সিয়ামের বেলায় বলেছেন যে একদিন, যে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো একদিন সিয়াম পালন করার জন্য বলেছেন, যেহেতু নাহনু আহাক্কু বিমূসা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন নাজাত দিয়েছেন সেই জন্য যে বনি ইসরাইলের ইহুদিরা সিয়াম পালন করছে, তাহলে আমরাও পালন করি। তো রাসূল একদিন পালন করতেন। যখন প্রশ্ন আসলো ইহুদিরা তো একদিন পালন করে, তখন রাসূল বললেন তাহলে আমরা 2 দিন পালন করি, তবে আগামী বছর 2 দিন পালন করব। কিন্তু ওই বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন না, ইন্তেকাল করেছেন। তাহলে আমাদের রমজানের রোজার আগে আশুরার রোজাটার গুরুত্বটা ছিল সবচেয়ে বেশি, প্রাধান্য ছিল। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনাকে আরেকটি বিষয় আমরা জানবো আপনার কাছ থেকে, যে সিয়াম থেকে আমরা দৈহিক কি শিক্ষা পেতে হবে? যেমন সিয়ামের আপনার দৈহিক এমন কোনো উপকারিতা রয়েছে যে উপকারিতা আমরা? আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তাআলা তার এই সৃষ্টি মানুষ আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনাহু বানি আদম, মানুষকে অনেক সম্মানিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, মানুষকে বিভিন্ন সৌন্দর্য দিয়ে এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন। মানুষের এই শারীরিক সৌন্দর্য এবং মানুষের এই সুন্দর জীবন যেন মানুষ উপভোগ করতে পারে, সেই জন্য আমরা যে দৈনন্দিন জীবনে যা খাই, দেখা যায় বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত। আপনি জানেন 2016 সালে যে একজন নোবেল পুরস্কার পেয়েছেন ওম সুমি, তিনি জাপানের একজন বিজ্ঞানী। তিনি এই আয়াতটার উপরে বিশ্লেষণ করেছেন। তিনি কেমিস্ট্রি ছাত্র ছিলেন, তিনি সেখানে ভালো করতে পারেন নাই। তিনি যে অটোফেজি, এই অটোফেজি হচ্ছে আমাদের দেহে যেই পরিমাণ প্রোটিন আমরা অর্থাৎ আমিষ আমরা গ্রহণ করি, দেখা যায় এর 30% আমাদের দেহে অ্যাডজাস্ট সংশ্লেষ হচ্ছে না। তাহলে এইগুলো আমাদের ভেতরে পচে যায় এবং আমাদের রোগ জীবাণু সৃষ্টি করে। ঠিক এই পয়েন্টে আসবেন ইনশাআল্লাহ, আপনার কাছে আবার ইনশাআল্লাহ স্যার। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। যাবত ছোট্ট বিরতিতে, তখন আমাদের সঙ্গে থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক, স্বাগত জানাচ্ছি আবার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্মীয় জীবন। তো আমাদের সাথে সময়টুকুন থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক সাধুবাদ। আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত অতিথি মহোদয়ের কাছে। মহোদয়, আপনি বলছিলেন যে যে অটোফেজির কথা বলছিলেন, ঠিক ওই পয়েন্ট থেকে আমরা কথা শুনবো। জি আলহামদুলিল্লাহ। আসলে অটোফেজি হচ্ছে ইট সেলফ, নিজকে নিজে খেয়ে ফেলা। আমাদের একজন সুস্থ সবল মানুষের দেহে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 37.2 ট্রিলিয়ন যে সেল আছে, এই সেল অনেক সময় অনেকগুলো সেল মরে যায়। এখন যেগুলো মরে যায় এগুলো ভিতরে আবর্জনা হয়ে থাকে। এখন এটাকে সুস্থ সেলগুলো অসুস্থ সেলগুলোকে খেয়ে ফেলে তখন যখন আমরা যদি ক্ষুধার্ত থাকি, ধরুন আপনি একটা চৌবাচ্চা, এর ভিতর অনেক ময়লা জমে, তাহলে আমাদেরকে কি করতে হবে? ওটা পরিষ্কার করার জন্য মাঝে মাঝে একেবারে পানি সেখান থেকে সরিয়ে নিষ্কাশন করে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তাহলে আমরা যা বক্ষণ করি, একদিকে আমাদের 30% যে প্রোটিন এগুলো আমাদের শরীরে অ্যাডজাস্ট হচ্ছে না, অপরদিকে আমাদের যে ভেতরের সেলগুলো কোষগুলো মরে যায়, একটা আরেকটাকে খেতে পারে না। যদি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যদি 14 থেকে 18 ঘন্টা পর্যন্ত উপবাস থাকতে পারে, তাহলে তার এই অপ্রয়োজনীয় সেলগুলো অপ্রয়োজনীয় প্রোটিনগুলো শরীরে অ্যাডজাস্ট হয়ে যায় এবং আত্মবক্ষণ বলা হয়। সুস্থ সেলগুলো অসুস্থ সেলগুলোকে খেয়ে ফেলে মানুষ সুস্থ থাকে। এর দ্বারা আমাদের ওই যে বদহজম হবে না, স্নায়বিক প্রবলেম হবে না, অথবা এখন যে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি অথবা মানসিক প্রবলেম, এগুলো থেকে মানুষ মুক্তি পাবে যদি মানুষ এইভাবে উপবাস থাকতে পারে। আমরা দেখি যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মেই কিন্তু উপবাসের একটা বিধান রয়ে গেছে। আপনি খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আমাদের দেশের সনাতন ধর্ম, প্রত্যেক ধর্মেই কিন্তু উপবাসের বিধানটা রয়েছে, যাতে করে আমাদের দেহে একটা যে সুস্থ থাকতে পারে এবং দেহটা এই যে ইনব্যালেন্স হয়ে যায়, এই ব্যালেন্স থাকতে পারে, সেই জন্য উপবাসের। আর আমরা যেই পরিমাণ খাদ্য খাই এগুলো সব হজম হয় না, বদহজম হওয়ার কারণে আমরা গ্যাস্ট্রিক হয়। তো মাঝে মাঝে এইভাবে আল্লাহ তাআলা সেই জন্য ফরজ করে দিয়েছেন আমরা যেন সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন যাপন করতে পারি, আমাদের দেহ সুঠাম থাকে, চিন্তা শক্তি মেধা শক্তি কাজ করে। সেই জন্য উপবাস থাকাটা আমাদের ইসলাম যেমন এইভাবে ফরজ করেছেন, প্র্যাকটিক্যাল লাইফও সেটা থাকলে অনেক উপকার। আপনি আরও যদি আমরা যাই যে গ্রিক সভ্যতার যে যে ডক্টর যে হিপোক্রেটিস, তিনিও কিন্তু বলেছেন যে আমাদের দেহে একজন ডাক্তার আছে, সেই ডাক্তার যদি কাজ করে আমাদের বাইরে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন। অথচ তিনি গ্রিক সভ্যতা মেডিকেল সায়েন্সের জনক হিপোক্রেটিস, তিনি বলেছেন মানে আমরা সবসময় উপবাস থাকা দরকার। তিনি দৈনিক কয়েক ঘন্টা উপবাস থাকতেন। এইভাবে যুগে যুগে যত দার্শনিক আছে, যত পণ্ডিত আছে, যত ইসলামিক স্কলার্স আছে, তারাও কিন্তু আখেরাতের জন্য না, দুনিয়ার জন্য সুস্থ থাকার জন্যেই তারা এইভাবে উপবাস যাপন করেছেন, মানে শারীরিক দৈহিক মানসিক সকল দিক সুস্থ থাকার জন্য। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর এটা ফরজ করে দিয়েছেন, তোমরা যদি দুনিয়ায় সুস্থ থাকতে পারো আর আখেরাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া যদি তুমি সুন্দর জীবন যাপন করো, এইটাই তোমার আখেরাতে কাজে লাগবে। জি, আরেকটি বিষয় স্যার, যে আমরা আপনি বলেন যে যেমন প্রথমে আপনি একটা কথা বলেছেন যে অনেকে রমজানের প্রথম দিকে সিয়ামের প্রথম দিকে ফিদিয়া দিয়ে সেরে ফেলতেন। তো আমরা দেখা গেছে যে আমরা যেমন অসুস্থ ব্যক্তির রোজার অবস্থা রয়েছে, ক্রাইটেরিয়াস রয়েছে, মুসাফিরের অবস্থা রয়েছে। তো এ বিষয়ে শুনবো, সাথে সাথে আমরা যে বলবো সিয়াম যদি ভঙ্গ হয়ে যায় তাহলে আমাদের কি করণীয় রয়েছে, যেমন ফিদিয়া নিয়ে বলবেন, কাফারা, এই বিষয়গুলো নিয়ে আপনি একটু বলবেন ইনশাআল্লাহ তাআলা। জি আলহামদুলিল্লাহ। ফিদিয়া এবং কাফারার মাঝে একটু পার্থক্য আছে। ফিদিয়া আগে ছিল যে আমি থাকতে সুস্থ সবল, কিন্তু আমি থাকবো না, অন্য ব্যক্তিকে আহার দিয়ে আমি, ওইটাকে বলে ফিদিয়া। আর কাফারা যে যেমন একজন বয়োবৃদ্ধ, আমার মা বাবা অনেক বয়স হয়ে গিয়েছে, তারা সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এই ধরনের ব্যক্তিরা যে তিনি অন্য একজনকে কাফারা দিয়ে দিবেন, মানে ফিদিয়া দিবেন, যে আমি আমার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে একজন মানুষকে, আমার যে লাইফস্টাইল, অর্থাৎ আমার মা বাবা যদি যে ইফতার সেহরি এবং সন্ধ্যার খাবার যত টাকা আমরা ব্যয় করি, লাইফস্টাইল তো একজন রিক্সা চালক, ক্ষেত মজুর, দিন মজুর, সে যেভাবে তার লাইফস্টাইল মানে বেয়ার করে, অপরদিকে একজন ডোনাল্ড ব্যক্তি তো ওইরকম না।
তাহলে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী সে এক মাসে যে পরিমাণ খাবার তার প্রয়োজন উন্নত মানের একজন গরিবকে দিয়ে দিবে। আরেকটি বিষয় তাফুক অনুযায়ী তার আরেকটা হচ্ছে মুসাফির। আগেও ছিল, আমি কোনো জায়গায় ভ্রমণে রওনা হলাম, সেটা হজের হোক, উমরা হোক, অথবা যে কোনো ভ্রমণে রওনা হলাম, তো এখন সুস্থ সবল ব্যক্তি, তাহলে এই ব্যক্তির সিয়াম এখন পালন করবে না, কিন্তু সে পরে এটা কাফারা দেবে, অর্থাৎ পরে আদায় করবে। কাজা আদায় করা একটার পরিবর্তে একটা। আমি 3টা সিয়াম ভঙ্গ হলো, তাহলে 3টা সিয়াম আমি পালন করব, এটা। আরেকটি হচ্ছে আমি অসুস্থ, এই যে ধরেন যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে, কিন্তু আমি আবার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এই ক্ষেত্রে এই ব্যক্তি যখন সুস্থ হবে তখন সে কাফারা অর্থাৎ আবার সিয়াম পালন করবে। আবার মহিলারা তারা যখন হায়েজ অথবা নিফাস অবস্থায় হয়ে যায়, যে তাদের এই যে পিরিয়ড যখন শুরু হয়, তারা এই সিয়ামগুলো পালন করবে না। তবে যেমনইভাবে সলাতের কিন্তু কাফারা নাই, কিন্তু সিয়ামের কাফারা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা ফরজ সিয়াম যেগুলো পালন করতে পারতাম না, এগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন সফরের সঙ্গে হতাম, অথবা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতাম, অথবা অনেক মেহমান আমাদের আসা যাওয়া করতো, ফলে আমরা এই শাওয়াল মাসে এসে অর্থাৎ রমজানের আগের মাসে এই সিয়ামগুলো তারা পালন করতেন। তাহলে যেই সিয়ামগুলো আমার ভাঙবে এগুলো আমাকে রাখতে হবে, আর ওইটারই ফিদিয়া অথবা কাফারা আসবে, যেটা মানে সুস্থ হওয়ার সম্ভাবনা আর থাকে না তাদের পক্ষে। আরেকটি বিষয় হচ্ছে আপনার যে দেখুন, অনেকে আমরা যেমন ওই যে আপনি যে কথা বললেন যে আম্মাজানদের কথা বললেন যে শাওয়াল মাসে রোজা সেরে ফেলতেন, অর্থাৎ রমজান আসার পূর্বে আগের মাসে। যেমন আমাদের অনেকের রোজা যদি ভেঙে যায় অথবা ভাঙতে হয় অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে, শরীয়তের কারণে, যেভাবে হোক, তাহলে এই রোজাটা রাখাটা হচ্ছে কি এই রমজান আসার পূর্বেই রাখা উচিত। যে এটা উচিত হচ্ছে রমজান মাসের পরপরই, যত তাড়াতাড়ি, কারণ আমি কতদিন হায়াত পাবো তো জানি না। ইনকেস যদি আমি মারা যাই, আমার ফরজ সিয়াম থাকে, তাহলে ওইটা আমার ওয়ারিসে কিন্তু সেটা রাখতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, কিন্তু তার কিছু সিয়াম বাকি আছে, আমি এগুলো কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সম্পদের উত্তরাধিকারী তুমি কি হতে? বলছে হ্যাঁ হতাম। তাহলে তিনি যে সিয়াম রেখে গিয়েছেন, তাহলে সেটাও তুমি পালন করো। সেই জন্য তাড়াতাড়ি রাখাই উত্তম, তবে পরবর্তী বছর সিয়ামের আগে অবশ্যই পালন করতে হবে, এটা আবার ফরজ। জি, সর্বশেষ শুনবো যে ফিদিয়া আমরা কিভাবে আদায় করব। জি, ফিদিয়াটা আমরা আগেই বলেছি যে একজন ব্যক্তির তার সন্ধ্যার খাবার, রাতের সাহারি এবং ইফতার যে কত টাকা যেতে পারে, সন্ধ্যায় তার পরিবারে কি কি খায়, এটা এক একজনের ফ্যামিলি লাইফ স্টাইল অনুযায়ী। যেমন যে ব্যক্তির সম্পদ মোটামুটি ভালো, তাহলে সে অনেক কিছু আহার করে এবং অনেক ব্যয় করে, তাহলে এই অনুযায়ী আমাদের সমাজে আরেকটু সমস্যা হচ্ছে, দেখা যায় যখন মা বাবা অথবা বড় ভাই বোনের জন্য ফিদিয়া যখন দিই, তখন একটু লামসাম, অর্থাৎ তাকে 1,500-2,000 টাকা দিয়ে দিই, তুমি খেয়ে নিও, এটা কিন্তু আবার ঠিক না। এই আমার মা, আমার ফ্যামিলিতে ওনার এক মাসে কত খরচ হয়, তাহলে উনি যা যা খেত ওই খাবারগুলো দেয়াই উত্তম। যদি খাবার দিতে নাও পারি, তাহলে এই ব্যক্তি যেন এই খাবারগুলো কিনে খেতে পারে, ওই পরিমাণ টাকায় তাকে দিতে হবে, অর্থ প্রদান করতে হবে, এবং সেক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে, এবং ইনসাফ একটু বেশি দিবে। রমজান মাস ফজিলতের মাস, কম দিবে কেন? কম দিলে তো তার সেই ফিদিয়াটা আদায় হলো না। তাহলে ধরুন আমি যদি আমার ফ্যামিলিতে আমি এক মাসে 5,000 টাকা ব্যয় করি, তাহলে আমারও তো উচিত, সে আমার মায়ের জন্য এই কাজটা করছেন, আমার মা পারে না, তাহলে আমি তাকে একটু বেশি দেব না কেন? আমি কেন তাকে কম দেব? সে যেন স্বাচ্ছন্দ্যে একটু উন্নত খাবার খেতে পারে, এই বিষয়টা আমরা খেয়াল রাখি। জি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক। আপনি চমৎকার আলোচনা করছিলেন, ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত বিটিএস ফ্যামিলি পাওয়ার্ড বাই ধর্মীয় জীবন। আজ এ পর্যন্তই, তবে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বে, ঠিক একই চ্যানেলে একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।